শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। আমি মিষ্টু। আমার আরেকটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ভ্লগটা শুরু করছি। আশা করব আজকের আমার এই ছোট্ট ভ্লগটা তোমাদের সবারই অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল নিয়ে বসেছি একগুচ্ছ বাসনকোসন নিয়ে। আসলে কি বলতো, কালকে রাত্রে না আমি বাসনগুলো ধুয়ে রাখিনি, কেননা কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সে কারণে আর রাত্রে ধুয়ে রাখছি না। তো খাওয়া দাওয়ার পরে না আর এতটাই খারাপ লাগে, না থাক সকালেই ধুয়ে নেব। তো সকালে একটু চাপটা পরে বেশি, বাসনকোসন থাকলে তো কিছু করার নেই, বাসি কাজ তো কমপ্লিট করতেই হবে, তাই না? আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু কাজ বেশি থাকলেও কোনো ব্যাপার না, কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে না একদমই বসি না, ঘুম থেকে উঠে একদম মুখে চোখে একটু জল দিয়ে সোজা বাসি কাজে লেগে পড়ি। তো কাজটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমি স্নানটা সেরে নিই, আর স্নানের পরে কিন্তু আমি চলে যাই সোজা ঠাকুর ঘরে পুজো দিতে। তো এটা কিন্তু আমার ডেইলি মর্নিং রুটিন। তো এক এক দিন একটু অন্যরকম হয়, অন্যরকম বলতে আজকে যেমন ছিল বাসি বাসনকোসন, অন্য অন্য দিন হয়তো থাকে না, হঠাৎই থাকে যখন আমার শরীরটা ভালো লাগে না বা খুব রাত্রি হয়ে গেল খাওয়া দাওয়া করতে, তখনই থাকে। তাছাড়া কিন্তু আমি বাসন রাখি না। আমার কাছে বাসি বাসনটা মানে একটা কেমন যেন লাগে, সাথেকার বাসন সাত সাত মাজলে মনে হয় তাড়াতাড়ি যেন পরিষ্কার হয়ে গেল, আর তাড়াতাড়িও যেন ওই বাসন ধোয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর বাসি হয়ে গেলে মনে হয় এঁঠোগুলোতে একদম বসে গেছে, তো ভালো করে মেজে ঘষে না ধুলে মনে হয় যে হালকা হালকা গন্ধ হতে পারে, তাই কিন্তু একটু সকালবেলা রেখে দিলে সময় লেগে যায়। তো তারপরে চলে এলাম একদম রান্নাঘরে। তো আজকে কিন্তু আমি স্নান না করেই রান্নাঘরে ঢুকে পড়েছি, কেননা ওই বাসি বাসনকোসন বের করলাম আর ভাবলাম একটু গ্যাসটা ভালোভাবে মুছে নিই, মানে ওভেনটায়। তো নিচে একটু জল দিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় নোংরাগুলো, নোংরা আর ওই কি ওই তেলের নোংরা আর ওই ভাতের ফ্যান পরে নোংরা হয়ে আছে। তো তারপরে কিন্তু আমি ঘরটাকে একদম পরিষ্কার করে বের করে নিয়ে সোজা চলে গেছি বাথরুমে স্নানে। আর স্নানের পরে আমার যা কাজ, আমি চালটা ভিজে একদম ধুয়ে রেখে দিয়েছি, একদম জল কিন্তু ছেঁকে নিয়েছি, জল নেই। তো ওখানে চালটা ভেজা আছে, আর এদিকে আমি ফটাফট গিয়ে পুজোটা দিয়ে আসলাম। তো পুজোটা দিয়ে আসার পরে সোজা চলে এলাম রান্নাঘরে রান্না উঠাতে। তো গাছে না বেশ পেঁপে হয়েছে, আর পরকে বললাম একটা পেঁপে পেড়ে দিতে। তো ও পেঁপেটা পাড়তে গেছিলো, মানে ঠিকঠাকভাবে না পারতে পারেনি, একদম পড়ে গেছিলো। আর পড়ে গিয়ে না দেখো কেমন হয়ে মানে কেমনভাবে যেন মাঝখানে একদম ফেটে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এটা কিন্তু আমি ডালে সেদ্ধ দেবো, ডালে সেদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আর পেঁপেটা খুব উপকার আমাদের সবারই পেটের জন্য। আর আমি কিন্তু মামামকে কয়েকদিন পর পর এই পেঁপে খাওয়াই। আর যদি ডালে সিদ্ধ না দিই তাহলে কিন্তু আমি ওর জন্য খিচুড়িতে মিক্স করে দিয়ে পেঁপে দিয়ে খাওয়াই। তো দেখো ডালে দিয়ে দিয়েছি, একটু কিন্তু হালকা তেল দিয়েছি আর লবণ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। হলুদটা কিন্তু আমি পরে দেবো। দেখো কত সুন্দর পেঁপেগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো একটু জল দিয়ে আস্তে করে বের করে নিচ্ছি, নাহলে কিন্তু সবগুলো ভেঙে ভেঙে যাবে। তো ভেঙে গেলে তো খুঁজে পাওয়া মুশকিল, তাই না? তাই কিন্তু আমি কুকারে দুটোর বেশি সিটি মারিনি, দুটো সিটিতেই আমি নামিয়ে দিয়েছি। দুটোর বেশি সিটি পড়লে কিন্তু পেঁপেগুলো একদম গলে ভেঙে ভেঙে যেত, তখন কিন্তু আর আমি নামিয়ে নিতে পারতাম না এভাবে। তারপরে একটু হলুদ দিয়ে কাটা দিয়ে নিলাম। এখন কিন্তু আমি ডালটাকে সম্বারে ওইদিকে দিয়ে দিয়েছি, আর এদিকে একটু আটা মেখে নিচ্ছি। তো আটাটাকে কিন্তু ভালোভাবে ময়াম করে নিচ্ছি। বরকে টিফিনে আজকে দুটো পরোটা দিয়ে দিব। আর মা কিন্তু কত সুন্দরভাবে শাকটা ধুয়ে বেছে রেখে দিয়েছে। তো শাকটা করব আজকে, লাউ শাকটা। লাউ শাক খেতে খুব ভালো লাগে, লাউয়ের ডগাগুলো। আর কিন্তু ডাল করছে আমি পেঁপে সিদ্ধ দিয়ে, আর একটু পাঁপড় ভাজবো। হ্যাঁ, মাছ আছে, মাছ ভেজে নিয়ে নেব। তো তারপরে চলে এলাম, ওইদিকে রান্নাও হচ্ছে, এদিকে কিন্তু আমি চলে এলাম কয়েকটা বাসন ভিজিয়ে দিতে। তো দেখছি রোদ্রু উঠছে, সকাল সকাল ঠান্ডা লেগেছিলো বলে কিন্তু আমি এই যে গরমে ড্রেসটা পরেছি। তো এখন দেখছি ভালোই রোদ্রু উঠে গেছে, তা সেই কারণে কিন্তু আমি জামাগুলো ভিজিয়ে দিলাম। আর সেই জামাগুলো কিন্তু আমি ফটাফট ধুয়ে শুকোতে দেবো, যাতে বিকালের মধ্যে একদম সুন্দর শুকিয়ে যায়।
আর এদিকে কিন্তু আমি বাসন কোসনগুলো এইভাবে উবর করে দিচ্ছি, যেটা আমি রোজ দিনে দিই। আর যতবারে বাসন মাজি আমি ততবারে এইভাবে দিয়ে রাখি। মোটামুটি 5 মিনিট পরে কিন্তু আমি আবার জায়গা মতো নিয়ে গিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, মানে ঝুড়িতে রেখে দেবো। তারপরে এদিকে মায়ের রুমে একটু ঝুল হয়েছে, ওই মাকড়সার ঝুলগুলো। তো ভাবলাম সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখতে তো বিশ্রী লাগে ঝুলে থাকলে, তাই না? আর তার মধ্যে যেহেতু আমরা বারান্দাতে এখানেই খাওয়া দাওয়া করি, তো ঝুল কখন ভাতে পড়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। আর আমার চোখে কিন্তু আমি ঝুল দেখলেই সাথে আমি সেটাকে একদম পরিষ্কার করে নিই, কেননা ঝুল দেখতে একদমই আমার ভালো লাগে না, কেমন যেন একটা বিশ্রী ভাব লাগে। আর পরিষ্কার করলে জায়গাটা অনেকটাই পরিষ্কার লাগে। সকালের দিকটা একটু এমন ছিল না, ঝিরিঝিরি বৃষ্টি, ভাবলাম আজকে বোধহয় বৃষ্টি নামবে। তারপরে একটু পরে দেখছি না, রৌদ্র দিয়েছে। আকাশটা যে কি মহিমা আকাশই জানে। তো যাই হোক, মাম্মাম কিন্তু ঘুমিয়েছে আর আমি কিন্তু আমার কাজগুলো ফটাফট কমপ্লিট করে নিচ্ছি। অনেকে বলে যে ঘরের বউদের আর কি কাজ, ওই তো একই কাজ প্রতিদিন, রান্না বান্না আর ওই ঘর গুছানো। এই রান্না বান্না ঘর গুছানোটাই কিন্তু অনেক বড় কাজ একটা, যেটা কিন্তু পুরুষের পক্ষে অতটাও সহজ না, যেভাবে আমরা খুব সহজে ম্যানেজ করে কমপ্লিট করি আর সুন্দরভাবে গুছিয়ে রাখি। তবে সবার ধরন আলাদা, কিন্তু গুছিয়ে তো রাখে সবাই, তাই না? তো তারপরে এদিকে ভাবলাম একটু ঝুলগুলো যেহেতু নিচে পড়েছে, তো একটু নোংরা হয়েছে বারান্দাটা, ভাবলাম এগুলো একটু ভালোভাবে ঝাড় দিই। আর এখানে যে এই মাদুরটা আর বস্তাটা পেতে দেওয়া ছিল, সেগুলো ভাবলাম একটু তুলে ভালো করে জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে, তো এখন আর দুটো জিনিস পেতে দিব না, কারণ ঠান্ডা তো অতটাও নেই। তো দুটো জিনিসের হয়তো প্রয়োজন হয় না, তাই একটা তুলে রাখবো আর একটা এখন পেতে দেব। এই ঝাড় দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি যে সব জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো এনে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে যার যেখানে, মানে যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রেখে দেব। তো তারপরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাব। তার কিছুক্ষণ বাদেই তো সন্ধ্যা লেগে যাবে, আবার সন্ধ্যাবাতি দিয়ে দিতে হবে। তার জন্যই তার 1 ঘন্টা আগেই কিন্তু আমি আমার সব কাজ, সারাদিনের সব যত কাজ আছে সব কিন্তু এভাবেই আমি কমপ্লিট করে নিই। তো শুধু এই মাদুরটা এখানে পেতে দিব। আর ওই যে বস্তাটা দেখছো, ওটা কয়েকদিন আগে ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেটা অনেক পরিষ্কার আছে, ওটা তুলে রেখে দেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর আমি বেশি বাড়াবো না। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। কেন জানি না, তোমরা কমেন্ট করে কোনো কিছুই জানাও না। তোমাদের কি ভালো লাগে না? হঠাৎ কয়েকদিন কমেন্ট করলো অনেক দিদিভাই, দাদা ভাই, কিন্তু এখন দেখছি তাও করছে না। যদি আমার কাজের কোনো কমতি থাকে বা আমার কাজকর্মগুলো তোমাদের পছন্দ হচ্ছে না, তাহলে প্লিজ জানিও। সাধারণ গৃহবধূর যা কাজ থাকে, আমারও কিন্তু একই কাজ। আমিও কিন্তু একজন সাধারণ গৃহবধূ। তো আমার কিন্তু দৈনন্দিন কাজগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা কি পারো না আমাকে একটু সাপোর্ট করতে? তোমাদের এই পরিবারে অনেক আশা নিয়ে আসছি আমি, এই পরিবারে তোমাদের সবার ভালোবাসা পাবো বলে। প্লিজ সবাই সাপোর্ট করো, সবাই পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আর ওই সাপোর্টে আমি অনেকটা পথ এগিয়ে যেতে চাই। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।